আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে দিন সহজ ও সরল। ইসলাম সহজ এবং সরল। ইসলাম হচ্ছে সহজ, কিন্তু বর্তমান সময়ে কিছু সোশ্যাল মিডিয়াতে আলেম ওলামা উঠেছেন বা বক্তব্য রাখছেন, সে শায়েখ হোক, সালাফি হোক, যে হন না কেন, এমনভাবে ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে যা মানুষ পেরে উঠতে পারছে না, কঠিন করে তুলছে, ইসলামকে কঠিন করে তুলছে। অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল দিনকে সহজ করে দিয়েছেন, প্রতিটি বিধিবিধান, প্রতিটা হুকুম আহকামকে খুব সহজ করে দিয়েছেন, যাতে করে মানুষ সেগুলো আমল করতে পারে, পেরে উঠতে পারে। কিন্তু বর্তমান সময় কিছু আলেম উঠেছেন যারা নিজেকে খুব পণ্ডিত ভাবছেন, ইসলামকে কঠিন করে তুলছেন। অথচ আল্লাহ রসুল এইভাবে দিন করেননি, দিনের দাওয়াত দেননি, এভাবে দিনের বার্তা এভাবে কঠিন করে তুলেননি। চলুন আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছেন, ইসলাম কতটা সহজ, মানার ক্ষেত্রে কতটা সহজ আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখো, দু একটা হাদিস এবং আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 185, আল্লাহ তাআলা বলছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কঠিন চান না, কষ্ট চান না। তাহলে বুঝতে পারছেন, দিন তোমাদের জন্য সহজ চান আল্লাহ তাআলা, কঠিন চান না। এরকম পাবেন সূরা বাকারা 286 নম্বর আয়াত, 286 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা তোমাদের কাউকে সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না, চাপিয়ে দেন না, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা ভার দেন না, যাতে করে মানুষ পেরে উঠতে পারে। এবার শুনুন, এবার দিন সম্পর্কে, যে দিন সহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন কি, যে সহিহ বুখারী হাদিস নম্বর 39, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দীনা ইসরুন, নিশ্চয় দিন হচ্ছে সহজ, ওয়ালান ইউসাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবা। যে ব্যক্তি মানুষের সামনে দিনকে কঠিন করে তুলবে, তাহলে জানবে দিন তার কাছে মানে সে জয়লাভ করবে, দিন জয়লাভ করবে, আর মানুষ পরাভূত হয়ে যাবে, পরাস্ত হয়ে যাবে, সে জয়লাভ করতে পারবে না, মানে আমল করতে পারবে না, পালন করতে পারবে না। তাই এমনভাবে দিনকে মানুষের সামনে উপস্থাপন করো যেন সে যেন আমল করতে পারে, কঠিন করে তুলবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন। আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 69 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সাক্কিনু ওয়ালা তুনাফফিরু। নবীজি বলছেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসির, তোমরা সহজ করো, মানুষের সামনে সহজ পন্থা বলে দাও, কঠিন করে তোলো না। মানুষকে শান্ত রাখো, ভয় ভীতি প্রদর্শন করো না। তাহলে বুঝতে পারছেন আল্লাহ রাসূল কি বলতে চাইলেন, দিনকে সহজ করে তুলতে বলছেন। যারা বক্তব্য দিচ্ছেন, কঠিন ভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন, সে যে শায়েখ হোক, কিয়ামত দিবসে জবাব লাগবে। আজ মানুষ দিন থেকে পেছিয়েছে, এর কারণ হচ্ছে কিছু কিছু আলেম ওলামার কারণে। তারা এমনভাবে দিনকে তুলে ধরছে, মানুষ পেরে উঠতে পারছে না। অথচ আল্লাহ তাআলা দিনকে সহজ করে দিয়েছেন। এ ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে, যা আমি মানে সবকটা বললে অনেক হয়তো টাইম লাগবে, দীর্ঘ সময় লেগে যাবে। তা দু একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন সাহাবী, সহিহ বুখারী হাদিস নম্বর 1117, আমি প্রত্যেকটা কিন্তু দলিল দিচ্ছি, প্রত্যেকটা আলেম ওলামা দেখবেন, সাধারণ মানুষ শুনবেন, প্রমাণ দেখবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1117 কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ইমরান ইবনে হুসাইন তিনি বলছেন যে আমার একটা পাইলস রোগ, মানে পায়খানার রাস্তা দিয়ে একটা কষ্ট আমার হতো, একটা রোগ ছিল। তো সে সম্পর্কে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম যে আমি কিভাবে নামাজ পড়বো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন, তিনি বলছেন সল্লি কায়িমান, তুমি দাঁড়িয়ে পড়বে, তুমি দাঁড়িয়ে পড়ো। ফাইলাম তাস্তাতে, যদি তুমি না পারো তাহলে বসে পড়ো। ফাইলাম তাস্তাতে ফাকায়দান, তুমি বসে পড়ো। ফাইলাম তাস্তাতে ফাআলা জামবিন, যদি তুমি বসে নামাজ না পড়তে পারো তাহলে কাত হয়ে শুয়েও তুমি নামাজটা পড়ো। তাহলে পন্থা কত, তিনটে বলে দিলেন সহজ। প্রথম দাঁড়িয়ে পারলে ভালো, যদি না পারা যায় তাহলে বসে না পারা যায় শুয়ে, নামাজটা কিন্তু পড়তে হবে। তাহলে নামাজের পন্থা হলো নবীজি বলে দিলেন ওই অসুস্থ ব্যক্তিকে। তাই আমরা দিনকে এমনভাবে তুলে ধরবো যাতে করে মানুষ পেরে উঠতে পারে। একজন মানুষ শরীরে আঘাত হয়ে আছে, ক্ষত বিক্ষত হয়ে আছে, জ্বর আছে, সে ব্যক্তিকে নামাজ মাপ আছে, নামাজ মাপ নেই, তার পন্থাও বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 43, সূরা মায়েদা আয়াত নম্বর 6, একই আয়াত দুই জায়গাতে। তা আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে কেউ যদি সফর থাকে, কেউ অসুস্থ হয়, সফর থাকে, অথবা পেশাব বাথরুম আছে, অথবা স্ত্রী মিলামিশা করে, তাহলে জ্বরটা যদি শরীরে অসুস্থ হয়, তাহলে তার কি করবে, তাহলে ফাসাইরান তাইয়িবান, তার কি করবে, মাটি দ্বারা তায়াম্মুম করলে উযু করে নেবে। এটাই তাদের সহজ বিধান। তাহলে বোঝা গেল নামাজের ক্ষেত্রে কত সহজ বিধান। উযু করতে হবে না পানি দিয়ে, কারণ পানি ছুলিয়ে হয়তো রোগ বৃদ্ধি পেতে পারে, বা পানি পাওয়া যাচ্ছে না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে।
এই যে সহজ পন্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, অতএব প্রত্যেক আলেম ওলামাকে বলবো আপনি ইসলামকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করুন যাতে তারা পেরে উঠতে পারে। চলুন এভাবে একাধিক আয়াত এবং হাদিস বলবো। এই যে আমরা রমজানের ফরজ সিয়াম আমাদেরকে পালন করতে হবে, প্রত্যেক মুসলিমকে রমজানের ফরজ সিয়ামকে পালন করতে হয়। তো সেই জন্য আল্লাহ তাআলা তার সহজ পন্থা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 184, আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমুল মিসকিন। সূরা বাকারা আয়াত নম্বর 184, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের যদি কেউ অসুস্থ অথবা সফর থাকে তাহলে সে অন্য দিনে আদায় করবে ফরজ সিয়াম। রমজান মাস এসে গেছে, আমি অসুস্থ অথবা সফরে রয়েছি, আমার দ্বারা তো কষ্ট হচ্ছে রোজা রাখতে, আল্লাহ বলেন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, তুমি অন্য দিনে তোমরা পালন করবে। বাকি যে 11টি মাস রয়েছে আস্তে আস্তে সেগুলো আদায় করে নেবে। কিন্তু ওয়া আলাল লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমুল মিসকিন, কিন্তু যারা একদম সামর্থ্য নেই, একদম অক্ষম ব্যক্তি, বার্ধক্যে পৌঁছে গেছে, বৃদ্ধ অবস্থায় 70 80 90 বছর পার হয়ে গেছে, তারা রোজা রাখতে পারবে না। কি করবে? বলছে প্রতিদিন মিসকিনকে খাবার দিয়ে দেবে, তাহলে তার রোজাটা আদায় হয়ে যাবে, তার সিয়ামটা পালন হয়ে যাবে, এদিকে পেয়ে যাবে। তাহলে সহজ পন্থা নবীজি বলে দিলেন। হজ কিন্তু প্রত্যেকে মানে যারা ধনাঢ্যশালী ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি, তাদের উপর হজ ফরজ। তাহলে একজন ব্যক্তি প্রচুর টাকা আছে, তাকে তো হজ করতে হবে। তো এই ক্ষেত্রে যারা অসুস্থ, যারা বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের উপর কি বিধান রয়েছে? একজন সাহাবী বলছেন যে ওগো আল্লাহ রাসূল, আমার পিতা অসুস্থ, বাহনে চাপতে পারে না, উঠে ঘোরাতে চাপতে পারবে না, উমরা করার ক্ষমতা নেই, হজ করার ক্ষমতা নেই, তো আমার পিতা কি এখন কি করব? তখন নবী বলছেন তোমার পিতার পক্ষই তুমি হজ করে দেবে। ওর হজটা যেভাবে করে দাও, তাহলে বোঝা গেল, তাহলে কেউ যদি করে দেয় বদলি হজ যাকে বলা হয়, তাহলে সে নেকি পেয়ে যাবে। হজের যে সব সে বসে বসে নেকিটা পেয়ে বাড়িতে পেয়ে যাবে নেকিটা। তাহলে বুঝতে পারলেন ইসলাম কত সহজ, কিন্তু আমরা সেই ইসলামকে কঠিন করে তুলছি, মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করছি যে মানুষ পেরে উঠতে পারছে না। তাই প্রত্যেকে বলবো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা যখন যে ঋতুবতী হায়েজ মেন্স পিরিয়ড থাকতাম, তখন আমাদের 5 দিন 6 দিন বা 10 দিন পরে যখন আমরা পবিত্র হতাম, গোসল করে নিতাম, তখন আমাদেরকে নবীজি দুটো কথা বলতেন। কি বলতেন? যে তোমরা নামাজ কিন্তু পড়বে না। এই যে 7 দিন 10 দিন যে মহিলাদের নামাজ ছুটে যায়, তো আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন যে তাদেরকে নামাজ পড়তে নিষেধ করেছেন, তোমাদেরকে পড়া লাগবে না, তোমাদেরকে পড়তে হবে না, তবে রোজা যদি ছুটে যায় তাহলে রোজাটা পড়ে আদায় করে নেবে। তাহলে কত সহজ পন্থা বলে দিয়েছে। অতএব প্রত্যেক আলেম ওলামাকে বলবো যে আমরা ইসলামের বার্তাটা এমনভাবে মানুষের পৌঁছান যাতে করে মানুষগুলো দিনের পথে আসতে পারে, নামাজ পড়তে পারে। আর যদি কঠিন করে তোলেন, কিয়ামত দিবস আপনাকে জবাব লাগবে। সেই জন্য বলবো প্রত্যেক মানুষকে বলবো, সাধারণ মানুষকে, যে আপনারা ইসলাম বুঝুন, ইসলাম জানুন। শরীয়ত খুবই সহজ, কঠিন করে দেননি। তাই আমরা প্রত্যেকে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, এবং যেন আমরা সেই আমলগুলো করতে পারি, আল্লাহ সেই আমাদের সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।